জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ নিয়ে কিছু কথা বলবো। জান্নাতের আবেদনিক অর্থ গোপন বা অদৃশ্য বা ঘন বৃক্ষের ছায়াদার বাগান। ইসলামী পরিভাষায় আল্লাহ পাক নেককার বান্দাদের জন্য যে শান্তিময় বাসস্থান করে রেখেছেন তাকে জান্নাত বা বেহেশত বলা হয়। যে স্থানটি মানুষের দৃষ্টি হতে অদৃশ্য এবং যার গাছ বৃক্ষ দ্বারা আচ্ছাদিত, তাই একে জান্নাত বলা হয়। তার প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ঈমান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি, কোনো কান কখনো শুনিনি এবং কোনো অন্তঃকরণ কখনো কল্পনাও করেনি। তিনি বলেন, এর সততা প্রমাণে তোমরা ইচ্ছা করলে এই আয়াতটি তিলাওয়াত করতে পারো, অর্থাৎ এতদিই ভিন্ন তোমাদের জন্য চক্ষু শীতলকারী, আনন্দদায়ক যে সমস্ত সামগ্রী গোপন রাখা হয়েছে, কোনো প্রাণী তার খবর নাই। সহিহুল বুখারী ও সহিহুল মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে এবং অন্যান্য কিতাবও এই হাদিসটি পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জান্নাতে একটি চাকু রাখার পরিমাণ জায়গা গোটা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা হতে উত্তম। সহিহুল বুখারী সহিহুল মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি চাকু রাখার পরিমাণ জায়গা গোটা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা হতে উত্তম। ব্যাখ্যাস্বরূপ, জান্নাতের ক্ষুদ্রতম জায়গা সারা পৃথিবী অপেক্ষা অনেক উত্তম, কেননা দুনিয়া হচ্ছে অস্থায়ী আর জান্নাত হলো চিরস্থায়ী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে এক সকাল বা এক সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও তার সমস্ত সম্পদ হতে উত্তম। যদি জান্নাতবাসিনী কোনো নারী হুর পৃথিবীর পানে উকি দেয়, তাহলে সমগ্র জগৎটা তার রূপের ছটায় আলোকিত হয়ে যাবে এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানসমূহ সুগন্ধিতে মোহিত করে ফেলবে। এমনকি তাদের হুরদের মাথার ওড়নাও গোটা দুনিয়া তার সম্পদ রাশি হতে উত্তম। কারণ সহিহুল বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বিরাট বৃক্ষ আছে, যদি কোনো সওয়ারী তার ছায়া 100 বছর পরিমাণ ভ্রমণ করে তবু তা শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবে না। জান্নাতে তোমাদের কারো একটি ধনুকের পরিমাণ জায়গাও এর চেয়ে উত্তম, যার উপর সূর্য উদিত হয় এবং অস্ত যায়, অর্থাৎ সমগ্র পৃথিবী হতে। সহিহুল বুখারীতে সহিহুল মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে যে জান্নাতের যে সৌন্দর্য, এটি বলে শেষ করা
কারো পক্ষে সম্ভব নয়, এটি কল্পনা করেও অনুধাবন করা যাবে না যে শুধু একটি হুর যদি পৃথিবীতে উঁকি দেয় তাহলে কি হবে, সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে, খুশবুময় হয়ে যাবে, মোহিত হয়ে যাবে। আর ওদের মাথার ওড়না এই পৃথিবীর চেয়েও বেশি মূল্যবান। এর দ্বারাই বোঝা যায় যে জান্নাতের সৌন্দর্য কত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।